হ্যালো বন্ধুরা, এর আগের একটা পার্ট 1 ব্লগে তোমাদের দেখিয়েছি রথের দিন ভোরবেলা উঠে কি করলাম। আর যেহেতু আমাদের বাড়ি রথের দিন আমাদের বাড়িতে পুজো হয়, এই জন্য দেখো ঠাকুরমশাই চলে এসছেন আর এখানে মাকে স্নান করানো চলছে। তো স্নান করানো হয়ে গেছে। এবারে আমাদের প্রতি বছরই মাকে সোনার একটা কিছু করে দেওয়া হয়। তো এই বছর আমার শাশুড়ির মা একটা লকেট করে দিয়েছিলেন, তো সেটা ঠাকুরমশাই পরিয়ে দিয়েছেন মাকে। এবারে বস্ত্র পরিয়ে দিচ্ছেন, তারপরেই দেখুন মালা পরাচ্ছে। আর আমাদের যেহেতু ঠাকুরটা একটু ছোট, ওই জন্য অনেক মালাও পরে আর ঠাকুরটা না ঢেকে যায়। তো যাই হোক, মালা পরানো হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাই চণ্ডীপাঠও করে নিয়েছেন। আর এখানে দুটো শাড়ি পেয়েছে মা। আর এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা বাটায় বাটায় ফল, লুচি, সুজি, নাড়ু করতে হয়, যা যা মা মানে পছন্দ সেগুলো করে দেওয়া হয়েছে। আর এখানে ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছেন, সব পুজো করছেন। আর সেদিন কিন্তু বৃষ্টিটা তখন একটু কম ছিল, আমাদের ঠাকুরমশাই এসেছিলেন 12:30 পৌনে 1টার দিকে। আর এইখানে আমি একটু ভালো করে নমস্কার করে নিচ্ছিলাম আমাদের মা মঙ্গলচণ্ডী ঠাকুরকে। আর যেহেতু একটু বৃষ্টিটা হয়নি সেহেতু রক্ষে, কারণ পুজো আসার সময় বৃষ্টি সত্যি খুব খারাপ লাগে। আর এখানে তারপর অন্নভোগ দেওয়া হয়েছে মাকে। আমরা কাঁচাই সব কিছু দিয়ে মাখিয়ে দিই, ওটাকে পরে ঠাকুর পুজো যখন হয়ে যায় তখন রান্না করা হয় সেই ভোগগুলো। আর এখানে যার যার নামে সব মোমবাতি জ্বালিয়ে দিয়েছে সবাই, যারা যারা মোমবাতি ধূপকাঠি মাকে দিয়েছেন। আর এইখানে ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছে, আরতি হচ্ছে মায়ের। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে লিখে যে কার কার বাড়ি রথের দিন এরকম পুজো হয়, বা তোমরা রথের দিন কী করলে। আর রথের মেলায় কিন্তু আর যাওয়া হয়নি, কারণ শরীরে আর দিচ্ছিল না সেই ভোর থেকে উঠে। বুঝতেই পারছো, শরীরে আর দেয় না, যেহেতু বাড়িতে একটা পুজো থাকে। আর এখানে দেখো ঠাকুরমশাই তারপর লাস্টে হোমযজ্ঞ করবেন, তো তার জন্য সব কিছু রেডি করে যজ্ঞ শুরু করে দিয়েছেন। এটা লাস্টেই করা হয়, প্রতি বছরই আমাদের এই পুজোটা হয়। সত্যি কথা বলতে বাড়িতে একটা পুজো হলে আনন্দও হয়, সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করা, এগুলো খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখাবে অন্য একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা, তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তো চলো, টাটা।